প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে যাওয়ার পর আবার কি নতুন করে বাংলাদেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা? দখল করতে পারবেন কি তার প্রধানমন্ত্রীর পদ? কথায় আছে, শকুনের দোয়ায় গরু মরে না। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে ভারতের নানাবিধ ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার নতুন সরকারের মাত্র 3 মাসের মাথায় নতুন করে বাংলাদেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে ভারত। বাংলাদেশে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে রয়ের নতুন পরিকল্পনা হচ্ছে তথাকথিত পাল্টা গণঅভ্যুত্থান তৈরি করা। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এই ষড়যন্ত্র গতি পেয়েছে। তবে এটিকে মোকাবেলা করতে নতুন কৌশল হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। প্রতি মুহূর্তে বদলাচ্ছে ছবি, বাড়ছে জটিলতা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে যাওয়ার পর আবার কি নতুন করে বাংলাদেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা? দখল করতে পারবেন কি তার প্রধানমন্ত্রীর পদ? এ বিষয়ে আপনি কি ভাবছেন আমাদের অবশ্যই কমেন্টে জানান। তাহলে চলুন একটু মেইন আলোচনায় ফোকাস করি। আমাদের প্রথম পয়েন্ট, আওয়ামী লীগের প্রত্যাবর্তন। 5ই অগস্ট গণ অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপরে কেটে গেছে প্রায় 3 মাস। এর মধ্যে শেখ হাসিনার দলের অনেক নেতা কর্মীরাও দেশ ছেড়েছেন। প্রায় 100 জনেরও বেশি নেতা আত্মগোপন করেছিলেন ভারতে। এই দীর্ঘ সময় ধরে তাদের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। কিন্তু কিছুদিন আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে আবার যেন নতুন করে জেগে ওঠে আওয়ামী লীগ। প্রথমেই জাহাঙ্গীর কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এক রাশ অভিযোগ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তাদের ব্যর্থতাকে সবার সামনে তুলে ধরেন তিনি। করেন ঠোঁট কাটা মন্তব্য। যদিও এ বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। আপনি যদি আমাদের চ্যানেলের একজন নিত্য দর্শক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে এই পরিস্থিতিতে আবারও নতুন করে সোচ্চার হচ্ছে আওয়ামী লীগ। তাদেরই দলের এক নেতার গলা থেকে উঠে আসছে এরকম স্লোগান, যেখান থেকে শোনা যাচ্ছে তাদের হুঙ্কার, আগামী মাসের মধ্যেই আবার বাংলাদেশে নতুন করে প্রত্যাবর্তন করতে চলেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন শুরু করতে পারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী এ খবর জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে। ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল তার বক্তব্যে বলেন, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার অনেক অন্যায় করেছে এবং মানুষ তার সাক্ষী আছে। এর পূর্বে আমরা তার প্রমাণ দিয়েছি। এবার তারা দলের নেতারা একত্রিত কাজ করছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য নিজেদের প্রস্তুত করছেন এবং আগামী 2 সপ্তাহ কিংবা 1 মাস পরে তারা বাংলাদেশের মাটিতে আন্দোলন শুরু করতে পারেন বলে দাবি করেছেন। তার এই মন্তব্য থেকে এটা বোঝাই যাচ্ছে যে নতুন পরিকল্পনা নিয়ে আবার বাংলাদেশের মাটিতে নিজেদের ফিরিয়ে আনতে চলেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার নতুন সরকার ভালো করেই জানে ভারত বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়াকে মেনে নিবে না। এবার তাই ভারতকে মোকাবেলা করার প্রস্তুতিও নিয়ে রেখেছে ছাত্র জনতার নতুন সরকার। নতুন অধ্যাদেশ নিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার, যা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলা মিডিয়ার। এর ফলে ভারতের উৎখাতের ষড়যন্ত্র বৃথা হবে। ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে বাংলাদেশের 18 কোটি জনগণ। কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভারতের ষড়যন্ত্রকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।